ধনী মানুষগুলো অর্থ দেওয়া শুরু করেছে, শুধু তাদের জন্য না। 2 নম্বর হলো শহীদদের রক্ত। যেই জমিনে আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, দিনের জন্য যারা জীবনটা দিবে রে সবাই বলবে মারা গেছে। আল্লাহ বলেন তারা মারা যায় নাই, বরং তারা জীবিত। 2 নম্বর হলো শহীদের রক্ত। শ্রদ্ধা তাকান, কান দিয়ে শোনেন, যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল ওই মানুষগুলোকে বিনা অপরাধে গলায় দড়ি লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দারা ফাঁসির দিকে দৌড়িয়েছে। সব লোকেরা বলেছে কেন আপনি দৌড়ান? আমার ভাইরা তারা বলেছে তোমরা দেখো ফাঁসির দড়ি রে। আমি তাকাই তাকাই দেখি আল্লাহর জান্নাতের দরজাটা খোলা। আমার প্রিয় দিনী ভাইরা, ছোট্ট ছোট্ট দামাল ছেলেরা, গতকালকে আমি ফেসবুকে দেখলাম 2 বছরের একটা শিশু বাচ্চা ঘরের ভিতরে এইরকম বেডের উপরে জানালা ধরে দাঁড়ায় আছে। বিমান থেকে গুলি লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে 2 বছর বয়স, 2টা 3টা এই দিক গোর দিয়া নিমিষের ভিতরে সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। মা দৌড় দিয়ে এসে রক্তমাখা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। ওয়াজ করা সহজ, ওয়াজ শোনা সহজ, কিন্তু বলো তো যে মায়ের কাছ থেকে 2টা বছরের বাচ্চাকে জালিমরা কেড়ে নিল রে, ওই বাচ্চা তো আর কোনোদিন মাকে মা বলে ডাক দিতে পারবে না। দুনিয়ার মানুষ দেখেছে প্রিয় ভাইয়েরা, অন্যের একটা সীমা থাকে। মানুষ মারার পরে লাশের স্তূপের উপরে ভ্যানের উপরে উঠায়া আগুন ধরাইয়া দেয়। জীবন্ত সন্তান ডাক দে বলে মেরো না আমারে, মেরো না, আগুন দিও না, আমি এখনো বেঁচে আছি, তোমরা কিন্তু আমার মুখের ভিতরে পানি দিবা না। আল্লাহর বান্দারা পানি দেয় নাই, দাউ দাউ করে আগুন জ্বলছে, লাশের পরে লাশ পড়ে গেছে। এতটুকু রক্তের বিনিময়ে যেই দিনের কথা আমরা বলতে পারতেছি রে ভাই, তোমাদের কাছে পায়ে ধরে জানাই দিয়ে গেলাম আল্লাহর নবী আদর্শ দায়িত্ব পালন করেছে এই কোরআনটা দিয়ে। সেই কোরআনটা আপনাদের কাছে রেখে গেলাম, দিয়ে গেলাম আমানত। এতটুকু সময় পাওয়ার পরে আল্লাহর কোরআনের সাথে যদি দুশ্মনী করেন, পক্ষ না নেন, আল্লাহ যদি ডাক দেয় বলে শুনে রাখো, আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর জেলখানার ভিতরে বন্দী থেকেছে। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাইফের লোকেরা আমার কত বিক্ষত হয়ে গেছে। রক্তমাখা শরীরটা নিয়ে আল্লাহর নবী জমিনের উপরে পড়ে গেছে। পালক পুত্র যায়েদকে ডাক দিয়ে বলেছে, যায়েদ রে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই কথা বলার কারণে তারা আমাকে এরকম করে নির্যাতন করতেছে রে যায়েদ। আমার কলিজাটা শুকিয়ে গেছে রে। ও যায়েদ, বলো তুমি কি একটু আমারে পানি দিতে পারবা কিনা বলো। আল্লাহর নবীর দিকে তাকায় যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদ আমার জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী যায়েদ তাইফের মানুষগুলোর কাছে গেলেন। চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, তাইফের লোকেরা রে, একটু কি পানি আমারে দিবা না? তাইফের মায়েরা পানির বোতলগুলো নিয়ে এসে যায়েদের হাতে দিয়ে বললেন, তুমি পানি খাও। যায়েদ বলে, পানি আমি খাবো না, দরদের নবী পড়ে আছে রাস্তার উপরে রে, তার জন্য আমি পানিটা নিয়ে যাব, তারে পানি পান করাবো। তাইফের লোকেরা, আমার প্রিয় ভাইয়েরা, ওই যুবকের হাত থেকে পানির মশকটা কেড়ে নিল, গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, যায়েদ রে, তোমার জন্য যত পানি লাগে নিয়ে যাও, কিন্তু আব্দুল্লাহর বেটার জন্য 1 বিন্দু পানি আমরা দিব না। আল্লাহর নবী দোজাহানের মহাজন, ওদের আগ্রহে অপেক্ষা করতেছে যায়েদ পানি নিয়ে আসবে। নবী তাকাই দেখে যায়েদ আসে। আল্লাহর নবী আস্তে করে ডাক দিয়ে বলে, যায়েদ রে, তুমি কি একটু পানি আমারে দিবে না? আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিশ্ব নবীর কাছে বসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ, তাইফের নিষ্ঠুর মানুষগুলো এক ফোঁটা পানি আপনারে দেয় না। আল্লাহ রাসূলের চোখ ভিজে গেল। এমন সময় জিবরাইল আমিন নবীর কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর হাত ফেটে গেছে, পা ফেটে গেছে, গোটা বডি ফেটে গেছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে, আপনি কি একটু আকাশের দিকে তাকাবেন না? আল্লাহ রাসূল আকাশের দিকে বলে, হুজুর আপনার এই দৃশ্যটা দেখে ফেরেশতারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হুজুর আপনি অনুমতি দেন, আমি জিবরাইল এই তায়েব শহরটাকে উল্টায় দিয়ে দিব। আপনার মতো নবীর সাথে যারা এত বড় দুর্ব্যবহার করে, আমি তাদের জন্য এই তায়েব শহরটা উল্টায় দিয়ে দিব। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় বলে, জিবরাইল রে, না না না, তুমি যদি তায়েব শহরটা উল্টায় দাও বলো, আমি নবী কাদের কাছে গিয়ে এই কোরআনের দাওয়াতটা দিব, আমি নবী তাদের ক্ষমা করে দিলাম। বুঝবেন ভালো করে, কোরআনের দায়িত্বশীল যারা আছেন বুঝে নেন। আজকে আমাদের মুরব্বি, আমাদের দিনের দায়ী যারা গুলি চালিয়েছে, ফাঁসি দিয়েছে, পরিষ্কার করে বলে দিয়েছে সত্যিকার দোষী যারা না, সত্যিকার অপরাধী যারা না, তাদেরকে আমরা ক্ষমা করে দিয়ে দিলাম। একটা বক্তব্যের কারণে গোটা দুনিয়ার মানুষ পজিটিভ ধারণা নিয়ে দলে দলে দিনের দায়িত্বশীলদের কাছে এসে জনসমর্থন বাড়তেছে। একটু আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। ইন্নানি নাযিরু ওয়া বাশীর, আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, বন্ধুরে তুমি তাদেরকে জানাই দাও তুমি একজন সতর্ককারী, তুমি একজন সুসংবাদদাতা। আল্লাহর নবী যখন কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবীর সামনে একজন জলিলুল কদর সাহাবী এসে হাজির হয়ে গেল, নাম হলো সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আর একটু জোরে বলা দরকার। আমার মা বোনেরা হৃদয় দিয়ে শুনবেন কথাগুলো। আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য পুরুষের যেমন দরকার, নারীদেরও তেমন দরকার। আয়েশা সিদ্দিকা বাড়ি থেকে বের হয়ে দিনের দাওয়াত দিয়েছেন। মা বোনেরা বুঝবেন হৃদয়টা দিয়ে। নেপোলিয়ান বলেছিলেন, তোমরা একটা শিক্ষিতা মা আমাকে দাও, একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব গো মা। আপনি যদি ভালো মা হতে পারেন, আপনার পেটের ভিতর থেকে আল্লামা সাঈদী এই দুনিয়াতে আবার আগমন করবে। মা বোনের হৃদয় দিয়ে বক্তব্যটা শুনবেন। আজকে মায়েদের বেপরদায় চলার কারণে, মায়েরা ইসলাম থেকে দূরে থাকার কারণে সমাজের বুকে অশান্তি তৈরি হয়। গতকালকের একটা নিউজ আমি আপনাদেরকে শোনাই দেই ক্লিয়ার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় দিনী ভাই, নারায়ণগঞ্জের ঘটনা। একজন র্যাবের কর্মকর্তা, নাম হলো তার আলেপ, র্যাবের কমান্ডার ছিলেন নারায়ণগঞ্জের। পৃথিবীর বুকে এত খারাপ মানুষের নাম শুনেছে, কিন্তু তার মতো খারাপ মানুষের নাম শুনি নাই। গতকালকে যখন পত্রিকায় নিউজ দেখলাম, ইউটিউবে দেখার পরে কলিজাটা ফেটে গেল। আহারে, র্যাবের নাম ভাঙ্গায়া ভাঙ্গায়া কত বোনের এইরকম ইজ্জত নষ্ট করেছে ওই তৎকালীন জালেমেরা। আল্লাহর বান্দারা, তথ্য নাম টেলিভিশনে পাবেন, পত্রিকায় পাবেন, কত খারাপ ছিল ওই অফিসার। একজন আর্মির অফিসার ছিলেন না, তিনি পুলিশের অফিসার ছিলেন। একজন ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে জঙ্গি নাটক সাজানো হলো। আমার মা বোনেরা, আপনাদের জন্য স্পেশাল আলোচনা। একটা স্বামীর জন্য স্ত্রী জীবন দিতে পারে। গতকালকে উত্তরাতে স্বামী স্ত্রী বের হয়েছে মার্কেটে, ছিনতাইকারীরা ধরে অনেক বড় রামদা দিয়ে স্বামীকে যখন কোপানো শুরু করে দিয়েছে, তখন আমরা পত্রিকায় দেখলাম, ফেসবুকে দেখলাম, টেলিভিশনে দেখলাম, স্বামীকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে স্ত্রীর সামনে গিয়া নিজের জীবনটা আগাই দিল স্বামীর জীবনের নিরাপত্তার চেয়ে। আল্লাহর বান্দারা, তার মানে একজন স্ত্রী স্বামীকে অনেক বেশি ভালোবাসেন। সেই স্বামীকে একজন জালিম যখন গ্রেফতার করে নিয়ে গিয়ে জঙ্গি নাটক সাজালো, স্বামী জেলখানার ভিতরে স্ত্রী সইতে পারল না। স্বামীকে সারানোর জন্য যখনই গিয়েছে, ওই মানুষ নামে কুলাঙ্গার, মানুষ নামে জানোয়ার, ওই ব্যক্তিটা, আমার দিনী ভাইয়েরা,
আমার ওই আদরের বোনটাকে প্রস্তাব দিয়েছে, তোমার স্বামীকে আমি ক্রস ফায়ার দিয়ে দিব যদি আমার সাথে মিলন না করো। নিরুপায় হয়ে গেছে বোনটা, বলেছে পারবো না আমি, আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ আমি দিতে দিব না। বের হয়ে আসবে যখন, জোর করে আমার ভাইরা তাকে বন্দি করে রেখে দিয়া দুইটা হাত দুইটা পা বেঁধে আমার বোনটার সাথে ধর্ষণ করেছে ওই পুলিশ নামে ওই র্যাবের একজন কলঙ্কযুক্ত অফিসার। শুধু তাই করে নাই, রমজান মাস আসবে কয়েকদিন পরে, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে যখন ওই বোনটা বলতেছে আমি আমার দিনী ভাইয়েরা 27 রমজান সবে কদরের রাত, ওই বোনটাকে আবার বলেছে তুমি তাড়াতাড়ি থানায় আসো, র্যাব হেডকোয়ার্টারে আসো। বোনটা গিয়েছে স্বামীকে মুক্ত করার জন্য, বলেছে আজকে যদি আসো তোমাকে আমি এখনই তোমার স্বামীকে মুক্তির ব্যবস্থাটা করে দিব। আমার ভাইরা র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার পরে ওই বোনটাকে খারাপ প্রস্তাব দিয়েছে। যখন বোন বলেছে আমি রোজাদার, এইটা আমি আল্লাহর কসম করে বলে মুসলমান পারবো না, সঙ্গে সঙ্গে তারা হাত বেঁধেছে পা বেঁধেছে। আল্লাহর বান্দারা জোর করে পানি পান করায়া লাইলাতুল কদরের এমন একটা মর্যাদাপূর্ণ দিনে ওই আলেপ একজন পুলিশ অফিসার কর্মকর্তা মানুষ নামের জানোয়ার রমজান মাসে রোজা ভাঙ্গায়া ওই বোনটার সাথে ধর্ষণ করার পরে বোনটা কেমন যেন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। 1 মাস পরে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। স্বামী জেলখানা থেকে বের হওয়ার পরে সব কথাগুলো বলে আর ডুকরে ডুকরে কাঁদতেছে আল্লাহর বান্দারা। এইটা ছিল একটা ইতিহাস, আপনাদের শোনাই দিলাম। সুতরাং মা বোনেরা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর জন্য স্ত্রী কতটুকু আত্মত্যাগ করলো, সেই স্বামীটা যদি নামাজি হয়, বোন আপনি যদি নামাজি হন, বোন আপনি যদি পর্দাওয়ালা হন, আল্লাহ রসুলের হাদিসের ভাষা হলো কিয়ামতের ময়দানে দুনিয়াতে যেই স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক, সন্তান সন্ততির দিনের জন্য সময় কাটায়। আজকে যেমন বাবা মা কি ছাড়া আমাদের ভালো লাগে না, সন্তান সন্ততি ছাড়া ভালো লাগে না। আল্লাহ রসুল বলেছেন এই পরিবারের সকল সদস্য আল্লাহর জান্নাতে একই সাথে অবস্থান করবে। আমার প্রিয় দিনী ভাইয়েরা, একটা সাহাবীর কথা শোনাই দিন, আমাদের মনে কোথায় ভালো লাগবে। আল্লাহর নবীর সাহাবী হলো নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আল্লাহু আকবার জোরে বলেন। 8 মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করার পর মসজিদে নববীতে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে, ইয়া রাসূলুল্লাহ। এবার তাকাই দেখেন অনেক নেতাদের চরিত্র, অনেক কর্মীদের চরিত্র, যে যত বেয়াদবি করতে পারে অনেক দলের নেতাদের কিন্তু তত বেশি প্রমোশন হয়। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? কিন্তু ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা যদি বলে দুপুরে একটা, যদি বলে দুইটা, যদি বলে 3টা, যদি বলে রাত 3টা, দায়িত্বশীল বলার কারণে 5 মিনিট আগে গিয়ে সেইখানে দায়িত্ব পালন করবে। তার মানে হলো এটা কোরআনওয়ালাদের ওয়াদা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। 8 মাস হলো ইসলাম গ্রহণ করে নিয়েছে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নাম রাকিবুল ইসলাম। আমার ভাইয়ের এইখানে ইজ্জত করে আকরামুল ভাই, মুক্তার ভাই উপস্থাপক, আবুল ভাই সভাপতি সহ এক একজনের নাম এক একটা। আল্লাহর নবীর সাহাবীর নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 মাস আগে ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদতেছে। রাসূল বললেন সাদ সালামী বলো, আমার সামনে দাঁড়ায়া তুমি কেন কাঁদতেছো? তুমি কি আমারে বলবা না? আল্লাহর নবীর দিকে তাকায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকটা দিন হয়ে গেল আমি সাদ সালামের পেটের ভিতরে একটা বারের জন্য কোনো খাবার ঢোকে নাই। আল্লাহ রাসূল সাহাবীদের কষ্ট সইতে পারলেন না। সাহাবী কি বললেন, সাহাবী রে তুমি কেন খাইতে পারলে না? আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো মানুষ, আমাকে তো দেখতে ভালো দেখা যায় না, আমার মুখের ভিতরে বসন্তের কেন যেন গোটা উঠে গেছে গো হুজুর, আমার চেহারাটাও ভালো না, যার কারণে মদিনার কত মানুষের বাড়িতে গেলাম কাজের জন্য, একটা লোক আমাকে তো কাজ দিল না গো হুজুর।
আর একটা কথা হলো, একদিকে কাজ পাইলাম না, টাকা নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, গো হুজুর এইটা আমার মনের ভিতরে কষ্ট। 2 নাম্বার হলো যে হুজুর একটা সুন্নত পালন করতে পারি নাই, বয়স হয়ে গেছে আমার, কিন্তু হুজুর আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে নাই। হুজুর আমার মনের ভিতরে বড় আশা, বিবাহ বন্ধনে আবদ্ধ যদি আমি হতে না পারি, আপনার এই সুন্নত যদি পালন করতে না পারি, হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারবো কিনা, এইটা চিন্তা করে আমার 2টা চোখ ভিজে গেছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, সাদু সালামি রে বলো, তোমার মা আছে কিনা তুমি বলবা না, তোমার বাবা আছে কিনা তুমি কামারে জানাইবা না, বলো সম্পত্তি কেমন আছে আমাকে কি বলবা না। এমন সময় সাদু সালামি নবীর দিকে তাকাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, মা আমার নাই, বাবা আমার নাই, অর্থ সম্পদ আমার কাছে কোনো কিছু নাই গো হুজুর, আমি একা একা এসেছি আপনার দরবারে, 8টা মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনাকে একটা নজর দেখব গো নবী, আপনার সামনে আমি হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাদু সালামি রে, আমি তোমারে জানাই দিলাম, তোমার মা নাই, বাবা নাই, অর্থ সম্পদ কিছু নাই, তুমি চিন্তা করবা না, আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, এই মদিনার সবচেয়ে ধনী সাহাবীর একটা মেয়ের আমি নবী তোমার বিবাহের ব্যবস্থাটা করে দিব। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলা দরকার। আমার যুবকেরা, তরুণেরা শুনে নাও, আল্লাহর নবী যখনই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাটা শুনলাম, মানলাম, কিন্তু কোথায় যাব? আল্লাহর নবী একটা নিজের হাত দিয়ে চিঠি লিখে দিয়ে বললেন, যাও আমরের মেয়ের কাছে যাও, মদিনার বড় ধনীর ভিতরে আমার সাহাবী আমর একজন ধনী মানুষ, তার একটি সুন্দরী মেয়ে আছে যাকে বলা হয় হুরে মদিনা, তুমি তার কাছে যাও। আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী কালো মানুষ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মিরাজ থেকে আমার ভাইয়েরা সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে শোনাই দেব, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। চেহারা দেখে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, অর্থ দেখে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না, জান্নাতে যাওয়ার একটাই আমল, সেটা হলো ঈমান এবং আমল। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, সাদ রে তুমি চলে যাও। আল্লাহর নবীর চিঠিটা নিয়ে আমরের বাড়িতে গিয়ে সালাম দিয়ে দিলেন। আমর সাদ সালামের দিকে তাকায় তাকায় আছে, চিঠিটা পড়ে দেখে লেখা আছে, আমার সাদ সালামিকে তোমার কাছে পাঠাইয়া দিয়ে দিলাম, তোমার সুন্দরী মেয়েটার সাথে বিবাহের ব্যবস্থাটা করে দিয়ে দিবা। সাদ সালামের চেহারার দিকে তাকাইলেন, জিজ্ঞাসা করলেন, যুবক বলো তোমার বাড়ি কোথায়, কোথায় ঘর, অর্থ সম্পদ কি আছে, তুমি কি একটু আমারে বলবা না? সঙ্গে সঙ্গে সাদ সালামি ডাক দে বলে, শুনে রাখেন, বাড়ি নাই, ঘর নাই, অর্থ নাই, সম্পদ নয়, আমার একটাই পরিচয়, সেটা হলো আমি আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি। এমন সময় নবীর সাহাবী বললেন, সাদরে, আল্লাহর নবী চিঠি পাঠিয়ে দিয়েছি মানলাম, কিন্তু তোমার মতো একজন কালো সাহাবী দেখতেও ভালো দেখা যায় না, অর্থ নাই, সম্পদ না, আমার মেয়েকে বিয়ে দেব না, তুমি চলে যাও। শক্ত যখন কথাটা বলে দিয়েছেন, ফুরফুরা মেজাজের মানুষের মনটা দুর্বল হয়ে গেল। একটা দৌড় দিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গিয়ে সাদ সালামের 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তে থাকলো। আল্লাহ রাসূল বললেন, সাদুরে বলো কি হয়েছে, তোমার কাঁদছো কেন, তুমি কি বলবে না? এমন সময় আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, হে রাসূলুল্লাহ, আপনার চিঠির প্রতি আমার ন্যূনতম একটু সম্মান করে নাই হুজুর, আমি আমার জন্য কষ্ট পাই নাই, কিন্তু আপনার মতো নবীর চিঠিটা অমান্য করার কারণে আমার কারণে আপনার সম্মানের ঘাটতি হয়ে গেছে গো হুজুর, এই জন্য আমি সাদের 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে।
আল্লাহ রাসূল সাদকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন চিন্তা করবা না, মাতা নাসরুল্লাহ ফাতাওয়াক্কালু আলাল্লাহ, অপেক্ষা করো আল্লাহর সাহায্য আসবে। নবী আমার সাদের চোখের পানিটা মুছে দিলেন। এমন সময় আমরের মিয়া ঘরের ভিতর থেকে বের হয়ে বাবার সামনে দাঁড়ায় গিয়ে বলেন, আব্বা একটা কালো যুবক এসেছিল, বলেন তো একটা চিঠি নিয়ে, কি চিঠির ভাষা ছিল আপনি কি একটু আমারে বলবেন না? যুবকের সাথে আপনি ভালো আচরণ করেন নাই, আব্বা বলেন চিঠির ভাষা কি ছিল আপনি কি আমারে বলবেন না? এমন সময় আমারও ডাক দে বলে, মা দোজাহানের মহাজন বিশ্বনবী একটা চিঠি লিখে দিয়েছিল তোমার সাথে ওই কালো যুবকটার বিয়ে দেওয়ার জন্য। মা তুমি তো বলো দেখতে ভালো দেখা যায় না, অর্থও নাই সম্পদ নাই, কেমন করে আমি বাবা হই ওই যুবকের সাথে তোমার আমি বিয়ে দিয়ে দিব? এই কথা বলার পরে মেয়েটা বলে, আব্বা বলো তুমি কি ওই যুবকটাকে একবারে তাড়িয়ে দিয়েছো? আমারও ডাকতে বলে, মা আমি শুধু তাড়ায় দেই নেই, বরং রাগান্বিত হয়ে তাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। এমন সময় মেয়েটা ডাকতে বলে, আব্বা আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন চিঠি কি লিখে দিয়েছে? প্রস্তাবকারীটা কে, কাকে পাঠায়া দিয়েছে আপনি কি চিন্তা করেন নাই? আমারও ডাক দে বলে, মা প্রস্তাবকারী হলো বিশ্ব নবী, আর যেই যুবকটা হলো তার নাম হলো সাদ সালামি। এমন সময় মেয়েটা ডাক দে বলে, আব্বা আল্লাহর নবীর আদেশ যদি অমান্য করেন, জানি না কখনো মনে হয় আল্লাহর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে। আব্বা আপনার কাছে আমি জানাই দিলাম আমি আপনার মেয়ে, আপনি যদি অর্থ সম্পদের মোহে পড়ে আমার ওই যুবকটার সাথে বিয়ে না দেন আপত্তি নাই, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করেছি, আল্লাহর নবী যেই যুবকটার চেহারার দিকে তাকায় নাই, অর্থ সম্পদের দিকে তাকায় নাই, তার ইমানের দিকে তাকায়া বিয়ের প্রস্তাব পাঠায় দিয়েছে। আব্বা আপনার কাছে কি এই কথাটা জানা নাই? আল্লাহ রাসূল বলেছেন কোন কালো মানুষ পেটে মানুষ আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। আল্লাহ যখন জান্নাতে দিয়ে দিবে প্রতিটা মানুষের দূরত্ব দৈর্ঘ্য প্রস্থর্ঘ্য হয়ে যাবে 60 গজ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই ব্যক্তিটার চেহারাটা সুন্দর হয়ে যাবে। আব্বা দুনিয়ার ওই চেহারার দিকে আমি তাকাইলাম না, আল্লাহর নবীকে সম্মান করে আমি কথা দিয়ে দিলাম আল্লাহর নবী পাঠানো যুবকের সাথে আমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বাবারা ভুলটা বুঝতে পারলো, তিনি ভাইয়েরা আল্লাহর নবীর দিকে দৌড়ালেন মেয়ে বাবা মা সহ। আল্লাহর নবী মসজিদে নববীতে আছে, চোখ বেয়ে পানিগুলো পড়ে। মেয়ের বাবা সহ নবীর সামনে হাজির হয়ে গিয়ে বলল, হুজুর ভুল হয়ে গেছে, আপনি আল্লাহর হস্তে ক্ষমা করে দেন, আমি রাজি হয়ে গেছি। আল্লাহ রাসূল ডাক দিলেন, সাদ সালামিরে তুমি কি আসবা না? সাদ সালামি নবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর এই মানুষটা আমারে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, মন খারাপ করবা না, বিয়েতে রাজি হয়ে গেছে, তুমি বলো মহরানা দেওয়া লাগবে। আমি নবী মহরানা নির্ধারণ করে দিলাম, তোমার কাছে মোহর আছে কিনা বলো। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কোথায় পাবো মহরানা? আমার পেটের ভিতরে তো কয়েকটা দিন হলো খাবারটা পর্যন্ত নাই, কোথায় পাবো মহরানার অর্থ সম্পদ আমি? যুবক তোমাদের পায়ে ধরে বললাম বিয়ে করবা, মহরানা যদি দিতে পারো সে অনুযায়ী তুমি কাবিন করবা। 200 টাকা, 1000, 10,000, 50,000 মহরানা হলো স্ত্রীর প্রাপ্য অধিকার। স্ত্রীর প্রাপ্য অধিকার না দিয়ে তুমি যদি বিয়ে করে দাম্পত্য জীবন চালাও, তোমার সন্তানগুলো কিন্তু ভালো হবে না। যুবক যারা বিয়ে করোনা রিক্সা চালাইবা, আস্তে আস্তে মহরানার টাকাগুলো জমা করবা। চাকরি যারা করে আলাদা করে মহরানার টাকা জমা রাখবা। স্ত্রীর কাছে মাপ চায়া কোনোদিন মহরানার মাপ পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে আসামির কাঠ গড়াই দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল বলেন, সাদ সালামিরে বলো তোমার কাছে মহরানার টাকা আছে কিনা, বলবা কিনা বলো। আল্লাহর নবীর দিকে তাকায় বলি, রাসূলুল্লাহ না না না, মহরানার টাকা আমার কাছে নাই।
দুইটা বর্ণনা পেয়েছে 400 দিরহাম থেকে 600 দিরহাম আল্লাহর নবী মহারণা নির্ধারণ করে দিয়ে দিলেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, আমি রসুল বলে দিলাম, তোমরা কি তোমার ভাইয়ের মহারণার ব্যবস্থাটা করে দেবে না? আবু বকর সহযোগিতার হাতটা বাড়ালেন, উসমান সহযোগিতার হাতটা বাড়ালেন, আলী সহযোগিতার হাতটা বাড়ালেন। কিতাবের ভিতরে পড়ে দেখেছি দিনী ভাইয়েরা, আসহাবে রাসূলের জীবন কথার ভিতরে পড়ে দেখেছি, আল্লাহর নবী বলা মাত্র সাদ সালামির কাছে মহারণার টাকার চেয়ে অনেকগুলো অর্থ সম্পদ বেশি হয়ে গেল। আল্লাহর নবী নিজে ডাক দিয়ে বলেন, সাদ রে, মহারণার টাকাটা আলাদা রেখে দিয়া বাড়িতে যেই টাকাগুলো আছে তুমি বাজারের ভিতরে চলে যাও, তোমার স্ত্রীর জন্য সুন্দর একটা কাপড় চোপড় কিনে নাও, তোমার জন্য নতুন পোশাক কিনে নিয়ে তুমি বিবাহ করার জন্য যাও। আমার ভাইরা কিতাবের ভিতরে পড়লাম, সাদ সালামি নবীর কাছে অর্থ সম্পদগুলো মহারণার টাকাগুলো রেখে অতিরিক্ত টাকাগুলো নিয়ে যখন বাজারে যাওয়ার পর স্ত্রীর জন্য সুন্দর করে জিনিসপত্র কিনেছেন, নিজের জন্য নতুন কাপড় কিনে যখন ঘরের দরজা দোকান থেকে বের হয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছেন, এমন সময় কে যেন ডাক দিয়ে বলে, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর কোন বান্দা আছো? আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য ডাক দিতেছেন। আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, আজকের জিহাদের ময়দানে যারা যাবে রে, আল্লাহ রসুল হাতের আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেছেন, আল্লাহর নবীর সাথে তাদের জান্নাতের ভিতরে এরকম করে দেখা হয়ে যাবে। সাদ সালামি দোকান থেকে বের হলেন, হাতের ভিতরে গহনা, হাতের ভিতরে জামা কাপড়। যখনই বলেছেন জান্নাতের ভিতরে নবীর সাথে এইভাবে করে থাকার সুযোগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সাদ সালামির হাত থেকে আমার ভাইরা ব্যাগগুলো পড়ে গেল। ব্যাগগুলো আবার উঠে নিয়ে দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে বলে, দোকানদার শুনে রাখো, তোমার কাছ থেকে মালামালগুলো আমি কিনে নিয়েছি, আমার প্রয়োজন হয়ে গেছে, আমি এখন আর নিতে পারবো না, ফুল টাকা আমাকে দেওয়া লাগবে না, অর্ধেক টাকাও যদি দাও আমাকে দাও, আমি বাকি টাকা তোমাকে রেখে সম্পদগুলো দিয়ে গেলাম, তুমি আমার কিছু অর্থ দিয়ে দাও। আল্লাহর বান্দারা বুঝবেন, হৃদয় দিয়ে আল্লাহর নবীর সাহাবী বিয়ে করার জন্য বের হবে, মহারণার টাকা রেডি করা হয়ে গেছে, স্ত্রীর শাড়ি গহনা, নিজের জন্য নতুন জামা কাপড় কেনার পরেও দোকান থেকে বের হওয়ার পরে আবার দোকানে ঢুকলেন। আমার ভাইরা জিনিসপত্রগুলো ফেরত দিয়া নিজের জন্য কিছু কাপড় রেখে বাকি টাকা দিয়ে অন্য দোকানে গিয়ে একটা তরবারি কিনলেন। একটা ঢাল কেনার পরে নিজের জায়গাতে নিজে দাঁড়ায় বলেন, আল্লাহ, আমি সাদ সালামি যদি বিয়ে করি এখন বাসর ঘরে যেতে পারবো, ফুল সজ্জাতে আমি আমার সময়টা কাটাতে পারবো, কিন্তু আমি থাকবো বাসর ঘরে স্ত্রীর কাছে। আর এই সময় যদি আল্লাহর নবীকে কাফেরেরা আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এইটা আমি সইতে পারবো না। সুতরাং বিয়ে আমি করবো না। নিজের কেনা বস্ত্র গলে দিয়ে নিজের গোটা বডিটা ঢেকে রেখে নাঙ্গা তরবারি নিয়ে সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেল। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর দিনের সাহাবীর এইভাবে চলে গেল না ময়দানে, যুদ্ধের দামামা বেজে গেল। দীর্ঘ সময় যুদ্ধ পরিচালিত হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি নাঙ্গা তরবারি দিয়া একের পরে কাফেরদের উপরে তরবারি চালাইতেছে। আমার ভাইরা কচু কাটার মতো কাফেরদের কল্লাগুলো কেটে কেটে জমিনের উপরে পড়তেছে। এই দৃশ্যটা কাফেররা দেখে চিন্তা করে দেখলো, না এমন এই সময় সাদ সালামিকে যদি আটকানো না যায় তাহলে যুদ্ধে বিজয় হবে না। কয়েকজন কাফেররা ঘেরা ফেলে দিয়ে আমার দিনী ভাইরা বুঝবেন হৃদয়টা দিয়ে আল্লাহর নবীর সাহাবী সাদ সালামিকে একের পরে এক তরবারি দিয়ে আঘাত করতে করতে আল্লাহর দুনিয়া থেকে সাদ সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের পেয়ালা পান করলেন। যুদ্ধের দামামা শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের জানায়া দিলাম, দেখো তো যারা শহীদ হয়ে গেছে তাদের লাশটা কি আনবা না? আহারে কলিজাটা ফেটে যায়। আল্লাহর নবী জানাজা নামাজের ইমামতি করবে।